তাহলে নতুন সদস্যের বয়স তো একটু ভাবো, একটু বেসিক সেন্স কাটাও, নতুন সদস্যের বয়স বেরিয়ে আসবে। আরে অঙ্ক সিম্পল জিনিস, প্রত্যেকে পারবে, মন দিয়ে শুনে একটু সাহসের সঙ্গে শুরু তো করো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, আমরা অনেকে ভয়ে শুরুই করি না, বা শুরু করলেও কনফিডেন্স ছাড়া শুরু করি, তাই আমরা শিখতে পারি না। কনফিডেন্স দিয়ে শুরু করো, বোঝার চেষ্টা করো, অবশ্যই পারবে। তো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকেও আমি এই ভিডিওতে গড়ের ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। শুধু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, তো চলো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রবলেম কি বলছে দেখো। এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। এবার বলছে তাদের গড় আয় কত, তাদের বলতে এ বি সি তিনজনের গড় আয় কত। ওকে, ইনি কি বলছে দেখো, এ প্লাস বি। এ প্লাস বি কেন লিখলাম বলো দেখি, এ বি দুজন বলছে, এ প্লাস বি লিখলাম। এদের গড় আয় কত বলছে, এদের গড় আয় বলছে 3300। গড় আয় মানে কি বলো দেখি, গড় মানে আমি তোমাদের সবসময় বলি, গড় মানে একজন ব্যক্তি বা একটি সংখ্যা বোঝায়। তাহলে এ আর বি এদের গড় আয় যদি 3300 হয়, তাহলে দুইজনের টোটাল আয় কত হবে। গড় মানে একজনেরই আয় যদি 3300 করে হয়, তাহলে দুইজনের আয় 2 দিয়ে গুণ করব, 33 দুগুণে 66 আর দুটো শূন্য, 6600 টাকা। বুঝতে পারছো, একজনের যদি 3300 করে হয়, তাহলে দুইজনের হবে 3300 ইন্টু 2, তার মানে 6600 টাকা। তারপর বলছে বি আর সি, এই দুইজন ব্যক্তির গড় আয় হচ্ছে 3000 টাকা। মন দিয়ে শুনবে, গড় মানে কি বলো দেখি, গড় মানে একজনের আয় যদি 3000 হয়, তাহলে দুইজনের আয় কত হবে ইন্টু 2। ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছে, এটা শর্টেও করা যেত, 3 দুগুণে 6000 টাকা। ওকে, আরেকজন আছে, আরেকজন কে আছে বলো দেখি, এ আর সি। এ আর সি এর গড় আয় কত 2700, এ প্লাস সি এদের গড় আয় কত 2700, মানে একজনের ইনকামই যদি 2700 হয় ফ্রেন্ডস, তাহলে বলো দেখি দুজনের ইনকাম কত হবে। তোমরা বলবে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 27 দুগুণে 54 আর দুটো শূন্য, 5400 টাকা। এ তোদের ক্লিয়ার। তাহলে এ আর বি এদের মোটায় 6600, বি আর সি এদের মোটায় 6000 টাকা, সি আর এ এদের মোটায় 5400 টাকা। তাহলে টোটাল ইনকাম কত বলো দেখি, সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে, 6000 আর এখানে 6000 কত হয়, বা আচ্ছা 600 আর 400 কত হয় 1000, এদিকে 6 6 12 5 17, তার মানে 18000 টাকা, তাই না। তোমরা যোগ করে দেখো 18000 হবে। এটা বলো দেখি কার কার, এটা বলো দেখি কাদের ইনকাম, টোটাল 18000 টাকা। এটা কার কার ইনকাম বলো দেখি, এদিকে দেখো, এটা এ বি সি, এ বি সি তিনজন ব্যক্তির মোট ইনকাম। মন দিয়ে শুনবে, দাঁড়াও, শুধু তিনজন বললে ভুল হবে, তিনজন বললে একটু মিস্টেক হবে। কিরকম দেখো, এটা এ বি সি তিনজনের ইনকাম তো বটেই, আবার দেখো তো প্রত্যেক ব্যক্তি, এ দুবার, বি দুবার, সি দুবার, প্রত্যেক ব্যক্তিকে দুবার করে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এ বি সি তিনজন ব্যক্তি, তার সামনে ইন্টু 2। এখানে তিনজন ব্যক্তির মোট ইনকাম এ বি সি, এ দুইবার, বি দুইবার, সি তিনবার, সরি সি দুইবার, প্রত্যেক ব্যক্তিকে দুবার করে নেওয়া হয়েছে। বুঝে গেল, এটা কার কার ইনকাম, এ কে দুবার নেওয়া হলো, বি কে দুবার নেওয়া হলো, সি কে দুবার নেওয়া হলো। তাহলে এ বি সি লিখে সামনে 2 বসিয়ে দিলাম। এতজন ব্যক্তির টোটাল ইনকাম 18000, 2 দিয়ে এটাকে যদি ভাগ করা যায় তার মানে 9000। তাহলে বলো দেখি এ বি সি তিনজন ব্যক্তির মোট ইনকাম হচ্ছে 9000 টাকা। এত দূর ক্লিয়ার। সামনে 2 কোথা থেকে আসলো, এ দুবার, বি দুবার, সি দুবার, প্রত্যেক ব্যক্তিকে দুবার করে নেওয়া হয়েছে। তাহলে তিনজন ব্যক্তি লেখা হলো, লেখার পরে সামনে 2 বসিয়ে দিলাম, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 9000 টাকা। তাহলে তিনজন ব্যক্তির মোট ইনকাম 9000 টাকা। তাহলে বলো দেখি গড় ইনকাম কত হবে। তাহলে তোমরা বলবে টোটাল ইনকাম 9000, গড় ইনকাম মানে এটাকে জাস্ট ভাগ করব, টোটাল ইনকাম 9000, এটাকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, তিনজন ব্যক্তি 3 দিয়ে ভাগ করব। গড় মানে একজনের ইনকাম, তাহলে তিনজনের ইনকাম যদি 9000 হয়, গড় মানে একজন ব্যক্তি বা একটি সংখ্যাকে বোঝায়। তাহলে একজনের ইনকাম কত, এটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3000 টাকা। তাহলে বলে দেখি ওদের গড় ইনকাম কত, 3000 টাকা। আশা করি ক্লিয়ার, এটি অ্যান্সার। 2 নম্বরে দেখো কি বলছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে 15 এবং শেষ 3টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়,
তবে প্রথম সংখ্যাটি কত? খুব সিম্পল, তুমি জাস্ট গড়গুলোকে ভাঙিয়ে যাও, অ্যান্সার বেরিয়ে আসবে। কিরকম দেখো, প্রথম তিনটি সংখ্যা মানে প্রথম, তারপরে কি বলবে বলো দেখি, দ্বিতীয় প্লাস তৃতীয়। ওকে, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা, এই তিনটি সংখ্যার গড় কত দেওয়া আছে বলো দেখি ভাই? এই তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 15। গড় মানে কি বলো দেখি? গড় মানে একটি সংখ্যাই 15। তাহলে বলো দেখি, একটাই 15 যদি হয়, তাহলে তিনটি সংখ্যা মিলে কত হবে? 3 15 45। আমার ভাষা বুঝতে পারছো? তিনটে সংখ্যার গড় 15, গড় মানে একটি সংখ্যাই 15 করে। তাহলে তোমাকে মানতেই হবে ভাই, একটা সংখ্যায় যদি 15 হয়, তিনটি সংখ্যা মিলে 3 15 45। ক্লিয়ার? ওকে, শেষ তিনটির গড় কত দেওয়া আছে? শেষ তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 16। এটা বেশি না? আগের তিনটির গড় 15 ছিল, এবার শেষ তিনটির গড় 16। এটা যেহেতু বেশি, এটা উপরে লিখবো। শেষ তিনটি বলতে কি কি বলো দেখি? দ্বিতীয়, তৃতীয় প্লাস চতুর্থ। শেষ তিনটি সংখ্যা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই তিনটি সংখ্যার গড় কত দেওয়া আছে বলো দেখি? 16। এটা উপরে কেন লিখলাম বলো দেখি? এটা বড় উপরে লিখলাম। তাই গড় যদি 15 হয়, তাহলে একটা সংখ্যায় গড় 16, একটা সংখ্যায় 16 করে, তাহলে তিনটি মিলে কত হবে? টোটাল 3 16 48। এতদূর কি অসুবিধা আছে কি কোনো? একটা সংখ্যায় যদি 16 করে হয়, তাহলে ভাই বোন যারাই দেখছো মন দিয়ে শুনো, তাহলে তিনটি সংখ্যা মিলে 3 16 48। আশা করি ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করি? এদের ডিফারেন্স বার করি। দুটো কন্ডিশন দেওয়া আছে, এদের ডিফারেন্স বার করি, মানে উপরেরটার থেকে নিচেরটা মাইনাস করি। তাহলে উপরেরটার থেকে নিচেরটা যদি বিয়োগ করি, তাহলে কি হবে বলো দেখি? বিয়োগ করছি, বিয়োগ। তাহলে কি কি ক্যান্সেল হবে বলো দেখি? দ্বিতীয় থেকে দ্বিতীয় মাইনাস করলে দ্বিতীয় দ্বিতীয় ক্যান্সেল, তৃতীয় তৃতীয় ক্যান্সেল, তার মানে থাকবে চতুর্থ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা, সব ক্যান্সেল। দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, চতুর্থ মাইনাস প্রথম, এটা। আর এদিকে ডিফারেন্স করলে 48 থেকে 45 মাইনাস করলে 3। আমার ভাষা বুঝতে পারছো? উপরেরটার থেকে নিচেরটা মাইনাস করলে দ্বিতীয় দ্বিতীয় ক্যান্সেল, তৃতীয় তৃতীয় ক্যান্সেল, চতুর্থ মাইনাস পঞ্চম সমান সমান 3। এবার কি দেওয়া আছে? এবার বলছে শেষ সংখ্যাটি যদি 19 হয়। আচ্ছা, শেষ সংখ্যা কোনটা বলো দেখি? চারটি সংখ্যার মধ্যে শেষ সংখ্যা বলতে চতুর্থ সংখ্যাটাই শেষ সংখ্যা। কি ক্লিয়ার হচ্ছে কি? চারটি সংখ্যা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। শেষ সংখ্যা মানে চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যাটি কত দেওয়া আছে বলো দেখি? চতুর্থ সংখ্যাটি দেওয়া আছে 19। প্রথম সংখ্যা বার করব, সমান সমান 3। তাহলে প্রথম সংখ্যা কত হবে? চিহ্ন যদি অ্যাভয়েড করি, 19 ওই পারে গেলে মাইনাস হবে, 19 থেকে 3 বিয়োগ করলে 16। বুঝা গেল? চতুর্থ সংখ্যা মানে শেষ সংখ্যা, এটা দেওয়া আছে 19। প্রথম সংখ্যা বার করব 3 3ই, 19কে ওই পারে মাইনাস পাঠালে চিহ্নটা অ্যাভয়েড করলাম, 19 থেকে 3 মাইনাস হবে, বিয়োগ করলে কত হবে? 16। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার? দেখো 3 নম্বরে কি বলছে? 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27। 3 বছর আগে গড় বয়স ছিল 27, মন দিয়ে শুনবে। এবার একজন নতুন সদস্য যুক্ত হয়, তাহলে বলো দেখি সদস্য কতজন হলো? আগে ছিল 5 জন, এখন একজন বাড়লো, তাহলে মানে সদস্য হলো 6 জন। এই 6 জন সদস্যের বর্তমানে গড় বয়স 27। আগেও 27 ছিল, এটা কিন্তু এটা 3 বছর আগে। এবার নতুন সদস্য যুক্ত হয়, গড় বয়স 27 হলো, নতুন সদস্যের বয়স কত? খুব সিম্পল, ভাষা অনুযায়ী চলো, ভাঙাতে থাকো। প্রথম কন্ডিশন কি দেওয়া আছে? কোনটাকে টার্গেট করবে? প্রথমে যে কন্ডিশন দেওয়া আছে। বুঝা গেল? এই ধরনের অঙ্কে নর্মালি কি করবে ফ্রেন্ডস? গড়গুলোকেই টার্গেট করবে, গড়গুলোকে ভাঙাবে। 3 বছর আগে 5 জন সদস্যের, আমার কাজ হলো গড়গুলোকে ভাঙানো। গড়গুলোকে যদি ঠিক ভাগে ভাঙাতে পারো, গড়ের অঙ্কের অ্যান্সার বেরিয়ে আসবে। বুঝা গেলে? এত ভাবার কোনো প্রয়োজনই নেই। 5 জন সদস্যের গড় কত দেওয়া আছে? 27। এবার তোমাদের বারবার একটা জিনিস আমি বলার চেষ্টা করি, গড় মানে কি বলো দেখি? গড় মানে একজনের বয়স। একজনের বয়সে যদি 27 করে হয়, তাহলে 5 জনের বয়স কত হবে? ইন্টু 5। ওকে, একজনের বয়সই 27 করে, তাহলে 5 জনের বয়স 27 ইন্টু 5, তাহলে গুণ করলে কত? 135 বছর। বুঝা গেল? একজনেরই যদি 27 বছর করে হয়, 5 জনের বয়স 27 গুণন 5, তার মানে 135। কিন্তু এটা বর্তমানে না, কিন্তু 3 বছর আগে ছিল। এবার আমি যদি বলি বর্তমানে 5 জনের বয়স কত? বর্তমানে 5 জনের বয়স কত? তাহলে মোট বয়স কত? 135। এটা 3 বছর আগে ছিল 135, বর্তমানে বয়স কত হবে? অবশ্যই বাড়বে, তাই না? 3 বছর আগে যদি 135 থেকে বর্তমানে বয়স কত হবে? 3 বছর আগে যা বয়স ছিল, মনে করো একটা এক্সাম্পল দিই, তোমার বয়স 3 বছর আগে ছিল 17, তাহলে এখন বয়স কত হবে? 20।
3 বছর আগে 17 থাকলে এখন 20 হবে। 3 বছর আগে যদি তোমার বয়স 18 থাকে তাহলে কত হবে? 21 হবে। 3 বাড়বে। সিম্পল কথা। 3 বছর আগে যা ছিল বর্তমানে বয়স 3 বাড়বে। 3 বছর করে বাড়বে। 3 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 3 বছর করে বাড়বে। দাঁড়াও একটু ওয়েট। এক একজন ব্যক্তির বয়স 3 বছর করে বাড়বে। একজন ব্যক্তিরই যদি 3 বছর করে বাড়ে তাহলে ব্যক্তি আছে কতজন? 5 জন। একজনেরই 3 বছর করে বাড়বে, 2 জনের 6, 3 জনের 9, 4 জনের 12, 5 জনের কত বাড়বে? 3 5 15 বছর। বুঝা গেল? এত বছর বাড়বে। তাহলে 3 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 100% শিওর বাড়বে। কত বাড়বে? একজনেরই যদি 3 বছর করে বাড়ে তাহলে তোমাকে মানতেই হবে ফ্রেন্ডস 5 জনের বাড়বে 3 5 15 বছর। তাহলে আগে ছিল 135, 15 বাড়বে, তার মানে টোটাল কত হবে? 150। এত দূর ক্লিয়ার করতে পারলি কিনা দেখো। 3 বছর আগে বয়স ছিল 135, বর্তমান বয়স 3 বাড়বে না, কিন্তু একজনেরই 3 বাড়বে, তাহলে 5 জনের জন্য বাড়বে 3 5 15 বছর। ক্লিয়ার? তাহলে টোটাল বয়স 150 5 জনের। এবার একজন সদস্য যোগ দেওয়ায় তাহলে বর্তমানে সদস্য কত হবে? আগে ছিল 5 জন, এখন নতুন একজন যুক্ত হলো 6 জন। এই 6 জনের গড় কত দেওয়া আছে? 27। তাহলে গড় মানে একজনের বয়সই 27 বছর করে। তাহলে একজনেরই যদি 27 হয় তাহলে 6 জনের বয়স কত হবে? 27 গুণন 6, তার মানে 162 বছর। দেখো এত দূর ক্লিয়ার কিনা। একজনেরই যদি 27 হয়, 2 জনের 54, 3 জনের 81, তাহলে 6 জনের কত হবে? 27 গুণন 6 162। এত দূর আশা করি ক্লিয়ার। কারো প্রবলেম নেই? ওকে। তাহলে নতুন সদস্যের বয়স তো একটু ভাবো, একটু বেসিক সেন্স কাটাও, নতুন সদস্যের বয়স বেরিয়ে আসবে। আরে অঙ্ক সিম্পল জিনিস, প্রত্যেকে পারবে। মন দিয়ে শুনে একটু সাহসের সঙ্গে শুরু তো করো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, আমরা অনেকে ভয়ে শুরুই করি না, বা শুরু করলেও কনফিডেন্স ছাড়া শুরু করি, তাই আমরা শিখতে পারি না। কনফিডেন্স দিয়ে শুরু করো, বোঝার চেষ্টা করো, অবশ্যই পারবে। 5 জনের বয়স 150, 6 জনের বয়স 162। 6 জনের বয়স থেকে যদি 5 জনের বয়স মাইনাস করে দিই, 6 জনের বয়স 162, এটা থেকে 5 জনের বয়স 150, এটা মাইনাস করলে নতুন সদস্যের বয়স কত বেরিয়ে আসলো? 12 বছর। বুঝতে পারছো? 6 জনের বয়স থেকে 5 জনের বয়স মাইনাস করে দাও। 6 জনের 162 মাইনাস 5 জনের বয়স 150 মাইনাস করলে নতুন সদস্যের বয়স কত? 12 বছর। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো দেখো 4 নম্বরে একটি ক্রিকেট ম্যাচের অঙ্ক বলছে। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। আচ্ছা, ক্রিকেট ম্যাচে এই ওভার টভার সম্পর্কে অনেকে যারা ক্রিকেট দেখো না কঠিন মনে হতে পারে, আমি তোমাদের বলছি। একটা ক্রিকেট ম্যাচ নর্মালি 3 রকমের ম্যাচ হয়। টেস্ট ম্যাচ, একদিনের ম্যাচ, আর একটা হয় T20। এখানে যে ম্যাচগুলো বলছে একদিনের, এগুলো 50 ওভারের খেলা হয়। 50 ওভার বলতে 1 ওভার 6 বলে 1 ওভার হয়। 1 ওভার মানে 6 বল। বুঝে গেল? 6 বার যদি বল করো, 6 বল বলতে 6 বার বল করলে 1 ওভার, তাহলে 50 ওভার মানে বুঝতেই পারছো 50 × 6 300 বলের খেলা। বুঝা গেল? এক টিম করবে, মনে করো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, ইন্ডিয়া করবে 300 বল খেলবে, আবার পাকিস্তানও খেলবে 300 বল। এর আগে আউট হয়ে যায় যদি, সেটা আলাদা ব্যাপার। ওকে, আচ্ছা। টোটাল প্লেয়ার থেকে তোমরা জানো 11 জন, আর 50 ওভারের নর্মালি ম্যাচ হয়। এখানে যে ম্যাচের কথা বলছি 1 ওভার মানে 6 বলে 1 ওভার। আচ্ছা, এত জানার দরকার নেই, শুধু ওভার মানে কি একটু এক্সপ্লেন করলাম। প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, মানে 1 ওভারে 3.2 করে রান করছে। বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? তাহলে প্রথম 10 ওভারে, ওভার মানে বুঝছো 6 বলে 1 ওভার। বুঝা গেল? রানের গড় ছিল 3.2। রানের গড় 3.2 বলতে এখানে কি বোঝাচ্ছে? 1 ওভারেই 3.2 করে রান করছে। 1 ওভারে যদি 3.2 করে রান করে, গড় মানে 1 ওভারে এত করে রান করছে। 1 ওভারে যদি এত রান করে, 10 ওভারে কত করবে? ইন্টু 10। দশমিক সরিয়ে দাও, নিচে 10 আসবে। দশমিকের জন্য একটি 1, দশমিকের পর 1 ঘর, 10 10 ক্যান্সেল, 32। বুঝা গেল? 1 ওভারে 3.2 রান করে, তাহলে 10 ওভারে বেশি রান করবে, বেশি ইন্টু গুণ, টোটাল বার করতে গেলে ভাঙিয়ে দিবে। বুঝা গেল? গড় থাকলেই নর্মালি ভাঙানোর চেষ্টা করবে। তাহলে গড় হচ্ছে 3.2, টোটাল কত? 32। আবার টোটাল রান করতে হবে কত বলো দেখি? 282। 50 ওভারে টোটাল রান কত? আচ্ছা, এটা এখানে লিখিয়ে দিই। টোটাল 50 ওভারে রান হয় 282। তাহলে টোটাল 50 ওভারে যদি 282 রান করতে হয়, তার মধ্যে 10 ওভারে রান হয়েছে কত? 32। বাকি কত থাকে? বাকি 50 ওভারের মধ্যে 10 ওভার খেলা কমপ্লিট, বাকি থাকে 50 - 10।
বাকি 40 ওভারে তোমাকে কত রান করতে হবে বলো দেখি। বুঝে গেল? 50 ওভারের মধ্যে 10 ওভার কমপ্লিট। মন দিয়ে শোনো, মাথায় ঢোকাও। 50 ওভারের মধ্যে 10 কমপ্লিট, আর 40 ওভার আছে। 40 ওভারে কত রান করতে হবে? টোটাল রান করতে হবে 282, তার মধ্যে রান হয়েছে মাত্র 32। তাহলে 282 রানের মধ্যে মাত্র 32 রান হয়েছে। তাহলে আরো কত রান করা বাকি আছে বলো দেখি। 282 মাইনাস 30, 32 মাইনাস করলে কত হয়? সরি, 250 রান। বুঝা গেল? 282-র মধ্যে 32 রান হয়েছে মাত্র। তাহলে অনেক রান করাই বাকি আছে। আরো কত রান করা বাকি আছে? 282 মাইনাস 32, তার মানে আরো 250 রান করতে হবে। এত দূর ক্লিয়ার করতে পারলে? 50 ওভারে করতে হবে 282, তার মধ্যে 10 ওভারে হয়েছে 32, তাহলে বাকি 40 ওভারে কত হবে? বাকি 40 ওভারে করতে হবে 282 মাইনাস 32, 250 রান করতে হবে। কত ওভারে? 40 ওভারে। 10 ওভারে কমপ্লিট। 40 ওভারে যদি 250 রান করতে হয়, এবার বলছে টোটাল কি বলছে? বাকি 40 ওভারে রানের গড় কত হলে টোটাল 282 হবে। এবার বাকি 40 ওভারে 250 হলে রানের গড় কত? রানের গড় মানে এক ওভারে কত রান করতে হবে? তাহলে 40 ওভারে করবো 250 রান, তাহলে এক ওভারে কত রান করবো? 250/40, 40 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। 40 ওভারে করবো 250 রান, তাহলে এক ওভারে কত রান করতে হবে? তোমরা বলবে খুব সিম্পল, 250 কে 40 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। 0 0 ক্যান্সেল, 2 2 4, ও সরি, আর যাবে না। উপরে 25, নিচে 4, অ্যান্সার কি ভগ্নাংশে আছে না সমস্তে আছে বলো দেখি। অ্যান্সার আছে তোমাকে দশমিকে আছে, তাই না? 4 দিয়ে 25-কে ভাগ করলে 4 6 24, থাকবে 1, 4 2 8, 4 5 6.25। 4 দিয়ে 25-কে ভাগ করলে দশমিকে আনলে কত হবে? 6.25। তাহলে বাকি 40 ওভারে করতে হবে 250 রান। তাহলে রানের গড় মানে এক ওভারে কত রান করতে হবে? 250-কে 40 দিয়ে ভাগ করলে 6.25। এটাই অ্যান্সার। দেখো কি বলছে, একজন দম্পতি এবং তাদের পুত্রের গড় বয়স 42 বছর, তখন তাদের পুত্র বিবাহ করলো এবং 1 বছর পর তার এক সন্তান হলো। যখন সন্তানের বয়স 5 বছর, তখন পরিবারের গড় বয়স 34। বিবাহের সময় পুত্রবধূর বয়স কত ছিল? মন দিয়ে শুনবে। আচ্ছা, একজন দম্পতি বলতে বাবা আর মা, বাবা মা প্লাস পুত্রবধূ, এই তিনজনের গড় কত ছিল বলো দেখি। বাবা মা প্লাস পুত্রবধূ, এদের গড় বয়স ছিল 42 বছর। বর্তমানে না, কিন্তু বিবাহের সময়। এবার প্রশ্ন হলো বিবাহ কত বছর আগে হয়েছে বলো দেখি। এখন সন্তানের বয়স বলছে 5 বছর। মন দিয়ে শুনবে। এখন সন্তানের বয়স 5 বছর, আর সন্তান হয়েছে বিয়ের 1 বছর পরে। মন দিয়ে শুনবে। বিয়ে হলো, বিয়ের 1 বছর পরে হবে সন্তান, এখন তার 5 বছর পরে, মানে এখন সন্তানের বয়স 5 বছর। এখন সন্তানের বয়স কত? 5, আর বিয়ে হয়েছে সন্তান জন্মাবার 1 বছর আগে। মন দিয়ে শুনো, বিয়ে কত বছর হয়েছে দেখো। সন্তানের বয়স 5, তার মানে সন্তান জন্ম নিয়েছে 5 বছর আগে, তার 1 বছর আগে বিবাহ হয়েছে। কেন? বিবাহের 1 বছর পরে সন্তান হয়েছে, বিবাহের 1 বছর পরে সন্তান হলো, আর সন্তানের বয়স 5। তাহলে টোটাল বিয়ে হয়েছে কয় বছর আগে বলে দেখি? 6 বছর আগে। এত দূর ক্লিয়ার করতে পারলে কি? এখন সন্তানের বয়স 5, তার মানে সন্তান জন্ম নেয় 5 বছর আগে, তার 1 বছর আগে বিবাহ হয়েছে। তাহলে টোটাল কয় বছর আগে বিবাহ হয়েছে বলে দেখি? 6 বছর আগে। বুঝা গেল? তখন পরিবারের সদস্য ছিল একজন দম্পতি, দম্পতি বলতে বাবা মা দুজনকে বোঝাচ্ছে, আর পুত্রবধূ, পুত্রবধূ পুত্র, বাবা মা প্লাস পুত্র। আই এম রিয়েলি সরি ফ্রেন্ডস। এই তিনজনের গড় কত ছিল? 42 বছর। কয় বছর আগে? 6 বছর। এটা কিভাবে পেলাম বুঝতে পারলে? সন্তানের বয়স 5, তার মানে সন্তানের জন্ম হয় 5 বছর আগে, তার 1 বছর আগে বিবাহ হয়, তার মানে বিবাহ হয় 5 যোগ 1, 6 বছর আগে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, গড় যদি 42 হয়, টোটাল কত হবে? গড় যদি 42 হয়, একবারে ভাঙিয়ে দিই এখানে। গড় যদি 42 হয়, গড় মানে একজনের বয়সই 42। এবার লোক কয়জন আছে? বাবা মা পুত্র 3 জন। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো। 3 2 6, 3 4 12, 126 বছর। বুঝে গেল? গড় 42 মানে একজনের বয়সই 42, তাহলে 3 জনের বয়স কত হবে? 126। এটা কয় বছর আগে বলে দেখি? 6 বছর আগে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 6 বছর আগে যদি 126 হয়, বর্তমান বয়স কত হবে? 126 যোগ, একটু আগে এই টাইপের একটা এক্সাম্পল, মানে একটা প্রবলেম সলভ করলাম 3 নম্বরে। 6 বছর আগে বয়স যদি এত থাকে,
বর্তমানে বয়স অবশ্যই বাড়বে। কত বাড়বে বলো দেখি? একজনেরই 6 বছর করে বাড়বে, তাই না? 6 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 6 করে বাড়বে। তাহলে একজনেরই 6 করে বাড়লে 3 জন আছে, 3 জনের কত বাড়বে? 6 গুণন 3, 3 6 কত হবে বলো দেখি? 18 বছর বাড়বে। 18 বছর বাড়লে কত হবে বলো দেখি? টোটাল বয়স বর্তমানে 126 যোগ 18, তার মানে 144 বছর। বুঝা গেল এত দূর? এবার এটার সঙ্গে যদি সন্তানের বয়স যোগ করি, 144 যোগ 5, সন্তানের বয়স 5 বছর, তাহলে টোটাল বয়স কত হচ্ছে ফ্রেন্ডস? 149 বছর। ক্লিয়ার? এটা কার কার বয়স বলো দেখি? বাবা মা পুত্র সন্তান। বাবা মা পুত্র আর পুত্রের সন্তান, এতজনের বয়স 149। আরেকটা কি বলছে দেখো, এখন পরিবারের গড় বয়স 34। এখন কে কে আছে বলো দেখি? বাবা মা পুত্র পুত্রের সন্তান, মানে পুত্রে এক কথায় নাতি বলতে পারি, তাই না? পুত্রের সন্তান, আরেকটা হচ্ছে পুত্রবধূ, প্লাস বাবা মা পুত্র পুত্রের সন্তান পুত্রবধূ, হ্যাঁ 5 জনের গড় বয়স হচ্ছে কত? 34। গড় বয়স যদি 34 হয়, এটা বর্তমানে 5 জন, আগে 3 জন পুত্রবধূ প্লাস পুত্রের সন্তান নাতি আর কি, যাকে 5 জন মিলে গড় যদি 34 হয়, গড় মানে একজনেরই 34, তাহলে 5 জনের কত হবে? 34 × 5, অর্থাৎ 180 বছর। এবার এই 5 জনের বয়স থেকে যদি এই 4 জন বাদ দিই, বাবা মা পুত্র পুত্রের সন্তান মানে নাতি, 5 জনের বয়স থেকে 4 জনের বয়স বাদ দিলে বলো দেখি কার বয়স পাওয়া যাবে? পুত্রবধূ, বা এনে কি বলছি? গৃহবধূ। কোনটা বলছে? হ্যাঁ পুত্রবধূই বলছো। তাহলে পুত্রবধূর বর্তমান বয়স কত হবে? 5 জনের বয়স থেকে 4 জনের বয়সটা মাইনাস করে দিই, তাহলে কত হবে? 180 - 149, তার মানে কত হয়? 31। তাহলে পুত্রবধূর বর্তমান বয়স 31 হলে বলছি বিয়ের সময় বয়স কত ছিল? বিয়ে কয় বছর আগে হয়? 6 বছর আগে। তাহলে বিয়ের সময় বয়স ছিল 31 - 6, অর্থাৎ 25 বছর। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?